এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 26 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 16/6/2025-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের কিন্তু 25টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে 58 কিমি/ঘন্টা বেগে চলমান একটা ট্রেন পি সমান্তরালটাকে একই দিকে এত কিমি/ঘন্টা বেগে এত মিনিটে এত মিটার দৈর্ঘ্যের কিউ ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করে। আচ্ছা, দেখো এইটা যখন বলছে তো দেখো পি ট্রেনের তো দৈর্ঘ্যটা বলা নেই, এখানে ধরবো পি ট্রেনের লেন্থটা ধরবো এখান থেকে আমি এল, তাহলে একই দিকে যাচ্ছে, তাহলে এল প্লাস 238 এটাকে অতিক্রম করছে। একই দিকে গেলে বেগটা কী হবে না বিয়োগ হবে, তাহলে 58 থেকে 27টা আমাদের বিয়োগ হয়ে যাবে, ইন্টু আমাকে এটা করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে। এত মিনিট মানে এটাকে আমাকে করতে হবে সেকেন্ডে, মানে 75/10 ইন্টু হচ্ছে 60 সেকেন্ড। তো এখান থেকে আমি এলের মানটা আগে বার করে নিই, তারপর হবে প্রশ্ন আমাদের। তো এখানে পাচ্ছি আমি 31 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 5/18, এখানে পাচ্ছি আমি 75 ইন্টু হচ্ছে 6 দিয়ে কালো হচ্ছে আমরা 3 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 25, 5 পরিশ্রম হচ্ছে এখান থেকে 125, আর এখান থেকে 31 মানে এখান থেকে 30 + 1, এখান থেকে পাচ্ছি আমি কত 0, 3 পরিশ্রম হচ্ছে 375, আর এখান থেকে পাচ্ছি আমি 125, তার মানে এখানে পাচ্ছি আমি এলের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3875 - 238, তাহলে এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, 3 একে 4, 3 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 3637। এটা হচ্ছে পি ট্রেনের লেন্থ। এখন কি বলছে বিপরীত দিকে এত কিমি/ঘন্টা বেগে চলমান এত মিটার দৈর্ঘ্যের আর ট্রেনটাকে অতিক্রম করতে পি এর কত সময় লাগবে। আবার কি হবে না দুটোর লেন্থটাকে যোগ করব, এটাকে অতিক্রম করবে কত, এটা 1 2 3 এত মিটার হলো। এখন যেহেতু বিপরীত দিকে বেগটা কী হবে না যোগ হয়ে যাবে, তাহলে 58 + 38 ইন্টু আমাকে এটা 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু ধরলাম এটা আমাদের টি সেকেন্ড সময় লাগবে। তো 40 20 এখানে পাচ্ছি আমি 60, এখানে পাচ্ছি আমি 37 পাচ্ছি, এখান থেকে আমরা 8 8 16 6 হাজারে যায়, 5 3 8 1 9 96 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, 5/18 ইন্টু হচ্ছে এখান থেকে টি। আচ্ছা, এটা কোনোভাবে কি যায়, কাটাকুটি যায় কি, 6 দিয়ে কালো পাচ্ছি আমরা 6 16 96, 6 দিয়ে কালো হচ্ছে 3 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, 5 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 5 7 হচ্ছে 35, 35 মানে 2 6, 5 5 হচ্ছে 25, 5 2 হচ্ছে 10। 16 দিয়ে কাটা পাচ্ছি আমরা 16, 464 64, হ্যাঁ যাচ্ছে তো 464, 1 1 2 মানে 7 16 112, মানে টির মানটা হচ্ছে এখান থেকে 47 × 3, তার এখানে পাচ্ছি আমি 141 এত সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটিভ আছে বাট এমনি ঠিক আছে। অপশান সি হচ্ছে কারণ আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, চেতন শহর এ থেকে শহর বিতে অতিক্রম করে, যদি চেতন তার স্বাভাবিক গতির 2/3 বেগে যায় তবে সে শহর বিতে সে 46 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে প্রকৃত বেগে চালাতো তবে চেতনের শহর এ থেকে শহর বিতে পৌঁছাতে কত সময় লাগতো। তো ধরলাম তার নর্মাল স্পিড হচ্ছে এইটা, আর এটা তার ওয়াকিং স্পিড। নর্মাল স্পিড তার ধরলাম 3, সে যাচ্ছে কততে না 3 × 2/3 মানে 2 বেগে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো এখান থেকে স্পিড রেশিও। এখন এটাকে উল্টে দিলে কী পাবো এখান থেকে না টাইম রেশিও পাবো 2:3। এখন এই যে গ্যাপটা হলো 1-এর, এটা সমান কত এখান থেকে না 46 মিনিট। তো বলছে এখানে প্রকৃত বেগে চালালে তার কত সময় লাগবে। প্রকৃত বেগ মানে এইটা, প্রকৃত বেগের সময় মানে কোনটা, তার ঠিক তলায় যেটা 2, অর্থাৎ 2-এ গেলে তার সময় লাগবে কত না 46, মানে 3-এ গেলে তার সময় লাগবে কত না 2, অর্থাৎ 2-এর সময়টা কত, 2-এর মান হচ্ছে 46 × 2 মান হচ্ছে এখান থেকে 92 মিনিট। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দোকান 5 দিনে এত টাকা আয় করে, প্রতিদিন গড় আয় কত আমাদের এখান থেকে বার করতে হবে। 500 600 এখান থেকে হচ্ছে 1100 1100, আর 400 হচ্ছে এখান থেকে 1500 15, 5-এ হচ্ছে এখান থেকে 2000 2000, আর 4-এ হচ্ছে 2400, 50 50 হচ্ছে 100 মানে 2500 তো হয়েই গেল। 5 দিয়ে ভাগ করবো যেহেতু 5 দিন, তাহলে কত হচ্ছে এখান থেকে না 500 হচ্ছে। 500 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা এত এবং এত % বেশি, তবে অনুপাত কত। তো ধরলাম থার্ড নাম্বারটা এখানে আমাদের 100, তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে এখান থেকে না 147 হবে, আর সেকেন্ড নাম্বারটা কত হবে এখান থেকে না 125 হবে। তো এদের মধ্যে রেশিও করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 147:125। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
নির্ভয় একা একটা কাজ 19 দিনে শেষ করতে পারে এবং বিস্ময় একই কাজ 6 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু নির্ভয়কে কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে যেতে হয়েছিল। কাজটা কতদিনে শেষ হবে? তো দেখো, নির্ভয় কাজটা করে এমনিতে 19 দিনে, আর বিস্ময় কাজটা করে হচ্ছে এখান থেকে 6 দিনে। তাহলে 19 6 হচ্ছে গুণ করলে কত হয় না, 114 হয়। তাহলে এখান থেকে পাচ্ছি আমি যে নির্ভয়ের এফিসিয়েন্সি কত, 6, আর এর ক্ষেত্রে কত না 19। এখন দেখো, নির্ভয়কে কিন্তু 4 দিন আগে চলে যেতে হবে। 4 দিনের কাজটা কত ফেলে গেছে, 4 × 6 মানে 24 ইউনিট কাজ কিন্তু সে ফেলে গেছে। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে, যে কাজটা টোটাল সেটা, যে কাজটা ফেলে গেছে তার সাথে যোগ করে দাও বাই টোটাল এফিসিয়েন্সি, অর্থাৎ 19 + 6। তো কত হচ্ছে এখান থেকে না, 138 বাই হচ্ছে এখান থেকে 25, 5 পরিশ্রম হচ্ছে 125, মানে 5 × 13 25 দিনে, যেটা আমাদের অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অমিত বলছে একটা দোকান থেকে প্রতি বইয়ের দাম এত টাকা এবং এমন 51টা বই, আর অন্য দোকান থেকে প্রতিটা বইয়ের দাম এত টাকা এমন এতগুলো বই কিনেছে। বইয়ের গড় মূল্য বার করতে হবে। 1120 ইন্টু হচ্ছে 51 প্লাস 900 ইন্টু হচ্ছে 49 বাই কী হচ্ছে এখান থেকে না 51 প্লাস 49। তো এখান থেকে পাচ্ছি 1120 ইন্টু 51 বাই 100 করে দিই এখান থেকে, আর এখান থেকে 900 ইন্টু 49 বাই এখান থেকে 100 করে দিচ্ছি। তো এখান থেকে এই শূন্যটা কাটে, এখান থেকে 112 মানে 50 প্লাস 1 560, পাশে একটা শূন্য, 112 মানে পাচ্ছি এখান থেকে আমি 5712, এক ঘর বাদে পয়েন্ট মানে 571.2, দুটো শূন্য এখান থেকে কাটে। 9 লং 81, 1 হাতে রয়েছে 8, 4 লং 36, আর 8 হচ্ছে এখান থেকে 44। তাহলে এখান থেকে 0.2, 4 একে হচ্ছে, তো একে একে হচ্ছে এখান থেকে 2, 7 4 11, 1 হাতে রয়েছে 1, 5 4 9 একে 10, 1012.2, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে সংখ্যা রয়েছে এই অনুপাতে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মধ্যে পার্থক্য 41 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 4-এর 14, তারপর হচ্ছে এখান থেকে 7-এর 14, আর এখান থেকে হচ্ছে 16/15। তো লসাগু করলে পাচ্ছি আমরা কত না, 14 × 15। তাহলে এখানে গুণ করলে প্রত্যেকটা যদি গুণ করে 14 কাটে, 4 পনেরো হচ্ছে এখান থেকে 60, 14 কাটে, 7 পনেরো হচ্ছে এখান থেকে 105, আর এখানে 15 কাটে, তাহলে 16 আর 14 গুণ করলে কত হচ্ছে এখান থেকে 6 14 হচ্ছে 84, 4 হাতে হচ্ছে 8, 14 কে 14 8 হচ্ছে 22, 224। তাহলে বৃহত্তম হচ্ছে এইটা, ক্ষুদ্রতম হচ্ছে এইটা। তাহলে এই যে গ্যাপটা, কতর গ্যাপ হলো এখান থেকে, এখানে পাচ্ছি আমি 164-র গ্যাপ। এটা দেওয়া আছে কত না 41। তাহলে একের মানটা দেওয়া আছে এখান থেকে 41/164, কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 1/4। তাহলে বৃহত্তম সংখ্যার মান কত, অর্থাৎ 224-এর মানটা কত হবে না, 224 বাই হচ্ছে 4, 4 5 20, 4 6 24 মানে 56। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে কলম এবং 12টা নোটবুকের দাম এত, 7টা নোটবুকের দাম 4টে কলমের দাম হচ্ছে এত টাকা বেশি হলে 12টা কলম 6টা নোটবুকের দাম কত? আমি ধরলাম এটা হচ্ছে পি ধরছি, এটাকে আমি এন ধরছি। তাহলে এখান থেকে 3p + 12 এনের দাম কত, এখান থেকে 195, আর এখান থেকে 7টা নোটবুকের দাম এর চেয়ে বেশি মানে -4p করলে 39 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তো এক কাজ করি, আমরা এখান থেকে পিটাকে কাটার চেষ্টা করি। তাহলে পি কাটতে গেলে এটাকে আমি 4 দিয়ে গুণ করব, আর এটাকে আমি 3 দিয়ে গুণ করব। তো 4 দিয়ে গুণ করবো মানে পাচ্ছি এখানে আমরা 12p প্লাস পাচ্ছি এখানে 48n, 4 5 20 শূন্য, হাতে রয়েছে 2, 4 19 76, আর 2 হচ্ছে এখান থেকে 78, 3 দিয়ে গুণ করলে পাচ্ছি এখানে আমরা 21n মাইনাস 12p, 3 লং 27, 7, 2 3 3 9 দিয়ে হচ্ছে 117। তো এখান থেকে 12p কাটে, এখান থেকে এখানে পাচ্ছি আমি 9, 4 2 6, 69n = 7, এখানে 9, এখানে হচ্ছে 8, 8 9 7, n দিয়ে কাটলে 1 দিয়ে তো যাবেই যাবে, 207 মানে 3 দিয়ে যায়। তাহলে n এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 13, n এর মান 13 পেয়ে যায়, মানে যে কোনো একটা জায়গায় বসাই আমরা সব থেকে সুবিধা হবে যদি আমি 1-এ বসাই। ধরো সাপোজ 1-এ বসাচ্ছি, তো কত হবে এখান থেকে 3p + 12 × 13 মানে 156, 195, এটা গিয়ে পরে বিয়োগ করছি আমরা, এখান থেকে পির মানটা কত হবে 195, আর 156 বিয়োগ করে পাচ্ছি আমরা 9, আমাদেরকে 6 3, 39 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি 3 মানে 13। তো এটাও তো কিন্তু সেমই মান। তাহলে এখান থেকে 12টা কলম আর 6টা নোটবুকের দাম কত, 12টা কলম মানে 12 × তোমার 3 13, আর 6টা নোটবুক মানে 6 × 13, এখানে পাচ্ছি 156, এখানে পাচ্ছি আমি 78,
তাহলে এখানে পাচ্ছি আমি 28 14 4 হয়ে যায় 12 22 একে 23 234 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি তার আয়ের 20% সঞ্চয় করে, তার খরচ হয় 960 টাকা, তার আয় কত? তো দেখো 20% মানে কী বোঝায় না, 1/5 কাটাকুটি করলে কত হয় 1/5, মানে যদি তার ইনকাম হয় 5 টাকা, তার সেভিংস হচ্ছে কত না 1 টাকা, তাহলে এখান থেকে খরচ কত হচ্ছে না 4 টাকা। এখন এই 4-এর মানটা এখানে দিয়ে দিয়েছে কত না 960, তাহলে 1-এর মানটা কত হচ্ছে এখান থেকে না 240 হচ্ছে, তাহলে আয় মানে 5-এর মানটা কত হবে এখান থেকে 240 ইন্টু 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1200 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট চলো কী বলছে, এখানে মান নির্ণয় করতে বলেছে। 37 2 মানে 74, এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা -37, আগে রয়েছে মাইনাস, এটাতে হয়ে গেল প্লাস, তাহলে 37 + 37 কত হয় এখান থেকে 74, 37 - 74 মানে পাচ্ছি এখান থেকে আমরা -37, আবার রয়েছে আর আগে মাইনাস, তাহলে 37 + 37 মানে কত হচ্ছে এখান থেকে না 74 হচ্ছে, 74 হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি। পরের প্রশ্ন, আনন্দের কাছে এত টাকা আছে, তিনি তার ছেলে অনিল এবং অশোকের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে বলেন, যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। দেখা গেছে যে 12 এবং 13 বছর পর অনিল এবং অশোক যথাক্রমে একই পরিমাণ অর্থ পেয়েছেন। আনন্দ অনিলকে কত টাকা দিয়েছিলেন? তো আমি ধরলাম এখান থেকে অনিলকে দিয়েছে হচ্ছে x টাকা আর অশোককে দিয়েছে হচ্ছে y টাকা, তাহলে এই x টাকাটা 1 + 10/100 করে 12 বছরে যে পরিমাণ টাকা হবে এই y টাকার ওপর একইভাবে 1 + 10/100 করে 13 বছরে সেম টাকা হবে। তাহলে এখান থেকে x/y কত পাচ্ছি এখান থেকে আমরা 1 + 10/100 কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 11/10, দুটো মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা 21-এর মানটা পাচ্ছি আমরা এখান থেকে কত না 1617, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখানে 7 × 21 147, আবার একটা 77। এখন কি চাইছে এখান থেকে আনন্দ অনিলকে মানে হচ্ছে এক্সের মান মানে হচ্ছে এখানে 11-এর মানটা, তো 77 × 11 করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 847, এই টাকাটা দিয়েছিল অপশান এ। পরের প্রশ্ন, একটা দেওয়ালের সাথে হেলে থাকা ময়ের উচ্চতা কোণ, এটা উন্নতি কোণ হবে, উন্নতি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে, এই হেলে আছে তো এটা হচ্ছে 60 ডিগ্রি। ময়ের পাদদেশ দেওয়াল থেকে 4.5 মিটার দূরে আছে, তাহলে মইটা দৈর্ঘ্য কত, মানে এইখান থেকে এইটা দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে। সাপোজ বললাম এটা হচ্ছে এক্স, এখন দেখো এইটার সামনে বড়টা লম্ব হয়, এটা ভূমি হয়, এটা তাহলে কী হবে অতিভুজ হবে, তাহলে আমার এখানে ভূমি বাই অতিভুজ কিন্তু লাগবে, যার জন্য লাগবে কি আমার এখান থেকে না cos 60 মানে হচ্ছে এখান থেকে ভূমি বাই অতিভুজ, 4.5 বাই হচ্ছে এক্স, এখন এটার মান কত না 1/2, 4.5 বাই হচ্ছে এক্স, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 9 পাচ্ছি, তো 9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি। পরের প্রশ্ন, প্রদত্তের মুড যদি হয় 160, তাহলে এক্সের মানটা কত? দেখো মুড এটা বলেছে মানে নিশ্চয়ই ক্লাসটাও এইটাই হবে, 160 থেকে এর মধ্যেই পড়ছে, তাহলে ক্লাস হবে এইটা হচ্ছে আমার এখান থেকে মডাল ক্লাস। তো আমরা কি জানি ফর্মুলা অনেকবারই হয়েছে, মোড = L + F1 - F0 বাই 2F1 - F0 - F2 ইন্টু হচ্ছে H। মুডটা কত এখান থেকে, মুডটা আমাদের বলে দিয়েছে এখানে 160, তো মোডাল ক্লাসের লোয়ার লিমিটটা কত এখান থেকে, এটা হচ্ছে 160 প্লাস F1 - F0 মানে হচ্ছে F1 মানে হচ্ছে এইটা হচ্ছে F1, এইটা হচ্ছে F0, এটা হচ্ছে F2, তাহলে x - 31 হয়। তলাতে দেখো আমি কিছু বসাচ্ছি না, তার কারণ কি এক্ষুনি বুঝতে পারবে, ইন্টু ধরো h। এখন দেখো এটা আর এটা তো বিয়োগ করলে 0 হয়ে যায়, তো 0 মানে এইটাও গুণ করলে 0 হয়ে যাবে, এটাও এরপরে ভাগ করলে 0, তো মানে আলটিমেট x - 31 = 0, তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে না 31 হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সের ধনাত্মক মান নির্ণয় করো, তো বলেছে এখানে দেখো x/147 48 বাই হচ্ছে এক্স, তাহলে এখান থেকে পাচ্ছি আমি x² 147 ইন্টু হচ্ছে 48, তাহলে 147 ইন্টু 3 ইন্টু হচ্ছে 16, আর এটা গুণ করলে পাচ্ছি আমি 441 ইন্টু হচ্ছে 16, তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে না 21 ইন্টু হচ্ছে 4, কারণ এখান থেকে রুট করলে আসছে 21 আর 16 থেকে রুট করলে আসছে 4, মানে 84 হচ্ছে এখানে আমাদের ধনাত্মক মান, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x⁴ - 13x² + 36 সমীকরণকে হ্রাস করে দ্বিঘাত সমীকরণের রূপ দাও এবং হ্রাসপ্রাপ্ত দ্বিঘাত সমীকরণের বীজগুলো নির্ণয় করো। x² মনে মনে এখানে a ধরে নাও, সব থেকে সুবিধা হবে এটা করলে, তাহলে কী হবে এটা a² - 13a
প্লাস 36 ইকুয়াল টু 0, এইটা হচ্ছে আমার এখন দ্বিঘাত সমীকরণ। সাপোজ এর দুটো বীজ আলফা বিটা, তার মানে আলফা প্লাস বিটার মানটা হবে এখান থেকে 13, আর আলফা বিটা মানে বীজ দ্বয়ের গুণফল হবে কত এখান থেকে না 36। তো অপশান চেক করো এবারে, 9 আর 4 যোগ করলে 13 হয়, 12 13 যোগ করলে 15 হয়, হবে না, 18 দিয়ে যোগ করলে হবে না, 6 6 যোগ করলে হবে না, তাহলে একমাত্র 9 আর 4 হচ্ছে এখানে আমাদের এই অ্যান্সার। এখানে বীজগুলো কী হবে 9 আর 4 হবে। পরের প্রশ্ন, তো এখানে বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ বলছে এত, সেক্টরের কোণ হচ্ছে এত, বলছে তাহলে সেক্টরের পরিধি কত। সাপোজ ধরো এই ধরনের সেক্টর তৈরি হয়েছে, তো এইটার মান কত হয়, এটার মান হচ্ছে 2πr ইন্টু θ/360, আর পরিধি বললে এটাও আর এটাও তো আর হয়, তাহলে দুটোকে আমাদের যোগ করে নিতে হবে, মানে এর সাথে কিন্তু 2r যোগ করতে হয়, তবে আমি টোটাল পরিধিটা এখান থেকে পাবো। আচ্ছা, এখান থেকে আর এর মানটা দিয়ে দিয়েছে 10.5, তার মানে এটা হচ্ছে আমাদের 21/2। তো আগে আমরা এই মানটা বার করি, তো 2π মানে হচ্ছে এখান থেকে 2 ইন্টু 22/7, আর এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 21/2, থিটা মানে কত 2π/3, থিটা মানে হচ্ছে 2π, মানে এখান থেকে পাচ্ছি আমি 180/3, মানে 60 দুগুণ হচ্ছে 120 ডিগ্রি, তার তলা হচ্ছে 360, প্লাস 2r মানে 2 ইন্টু 21/2, তা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, 7 দিকে হচ্ছে আমরা 3 3 3 কাটে এখান থেকে 2 2 কাটে এখান থেকে, তাহলে 22 প্লাস 2 2 কাটে এখান থেকে হচ্ছে 21, মানে 43 সেমি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সরল সুদের ওপর নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে এত টাকা হচ্ছে, 4 বছর হচ্ছে এত টাকা, বার্ষিক সুদের হারটা কত হবে। পি প্লাস 4 বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 3000, পি প্লাস 2 বছরের ইন্টারেস্ট মিলিয়ে তৈরি হচ্ছে এখান থেকে 1750, তাহলে এখান থেকে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 2 বছরের ইন্টারেস্টটা কত হচ্ছে এখান থেকে না 50, মানে 1800 মানে 1250, তো এটাই এখান থেকে বিয়োগ করে দিতে তাহলে কত পাবো এখান থেকে আমরা পিটা পাবো হচ্ছে এখান থেকে দেখো 500 পাবো, কারণ 500 যোগ করে তবে 1750 হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমার ক্যাপিটাল, তাহলে এই 500 টাকার ওপর যদি আমি ধরি যে r% রেটে 2 বছরে বাই হচ্ছে 100, সুদ কত হয়েছে এখান থেকে না 1250, দুটো শূন্য এখান থেকে কাটে, 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 250, তাহলে আর এর মানটা কত হবে এখান থেকে না 125%, এটাই তো অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কেশব বলছে প্রথম বছর তার বিক্রয়ের পরিমাণ এত এবং দ্বিতীয় বছরে এত % বৃদ্ধি পায়, এর সাথে তার বর্তমান বিক্রয় এত হলো 2 বছর আগে কত ছিল। ধরলাম 2 বছর আগে ছিল পি, তার উপর 4% বেড়েছে, মানে 104/100 হয়েছে, পরের বছর 120/100 হয়েছে, বর্তমানে দাঁড়িয়েছে কত, এটা 156,000, ঠিক আছে। তো এই শুনে এখান থেকে কাটে, একটু কাটাকুটি করতে হবে আমাদের, এখান থেকে 52 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3000, আর 52 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2, ঠিক আছে, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 1500 পাচ্ছি, আর 12 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 12কে 12 যাচ্ছে এখান থেকে 3 0 12 দুগুণে 24, 5 12 60, তাহলে এখান থেকে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা 125,000, তো আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি বহুপদী রাশিমালা এইটা এবং এইটা একই অবশিষ্টাংশ রেখে যায় যখন x - 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে এর মানটা কত। তো আমরা কী করব, আমরা x - 2 = 0, অর্থাৎ x = 2 বসাবো, সবটা জায়গাতে 2 বসাবো, যা বেরোবে দুটোকে আমরা ইকুয়াল করব, অর্থাৎ a × 2 কিউব প্লাস 4 × 2 স্কোয়ার প্লাস 3 × 2 - 4, এখানে পাচ্ছি আমি 2 কিউব মাইনাস 7 × 2 প্লাস হচ্ছে এখান থেকে a, তো এখানে পাচ্ছি আমি 8a পাচ্ছি এখান থেকে, 4 4 16, আর এখানে পাচ্ছি আমি 6 22 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমাদের 18, এখানে পাচ্ছি আমি 8 - 14 মানে হচ্ছে -6 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি হচ্ছে a, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি হচ্ছে 7a - 24, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা -24 বাই হচ্ছে 7, যেটা আমার অপশান বিতে রয়েছে। ওকে, পরের প্রশ্ন, একটা সুষম বহুভুজের ক্ষেত্রে অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি তার বহিস্থ কোণগুলোর সমষ্টির চেয়ে 300% বেশি, বহুভুজের প্রত্যেকটা অভ্যন্তরীণ কোণ এত হলে x এর মানটা কত। তো দেখো অভ্যন্তরীণ কোণ সমষ্টি কত হবে না 2 × n - 2 × 90 ডিগ্রি সমান বহিস্থ কোণের সমষ্টি কত না 360 ডিগ্রিতে এমনিতেই, তার ওপর এত % বেশি, মানে 100 প্লাস 300 বাই হচ্ছে 100, তখন এখানে পাচ্ছি আমি 4 × হচ্ছে 360 পাচ্ছি এখান থেকে আমরা, 90 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 4 পাচ্ছি এখান থেকে আমরা, 2 দিয়ে কাটা হচ্ছে আমরা এখান থেকে 2, তাহলে n এর মানটা খুব সহজেই পাচ্ছি কত না 4 দুগুণে 8, আর এখান থেকে 2 কাটা হচ্ছে n এর মানটা হচ্ছে 10, ঠিক আছে। প্রতিটা অভ্যন্তরীণ কোণের মান এত, তো দেখো আমরা এখান থেকে সবথেকে ভালো হয় যদি বৈক কোণটা বার করে নিতে পারি। বৈক কোণ কত এক একটা 360 বাই হচ্ছে 10 বাহু দিয়ে ভাগ করতে হয়, তাহলে 36 ডিগ্রি হচ্ছে এক একটা বৈক কোণ, তাহলে এক একটা অন্তঃকোণের মান কত হবে না 180 থেকে
36 বাদ দিলে হচ্ছে এখান থেকে 144 ডিগ্রি, যেটার মান হচ্ছে এখানে এক্স দেওয়া আছে। তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে 144। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। তো দেখো পয়েন্টের পেছনে দেখো এখানে 3টে 6টা, 3টে 6টা, তাহলে অসুবিধা নেই কোনো। শুধুমাত্র আমরা এখান থেকে 18496/1156 এটা রুট করবো আমরা এখান থেকে। 1156 মানে কত হচ্ছে, এটা মনে হচ্ছে 34-এর মনে হচ্ছে। 3 3 9, 2 5 6, 3 2 6, হ্যাঁ 34 এটা। তো এটা হচ্ছে আমাদের 34, তাহলে বাইরে রুট করলে আমাদের 34 বেরিয়ে গেল। আর 18496টা কত হচ্ছে এখান থেকে 1, 1 দ্বিগুণ 2 84, এখানে পাচ্ছি আমি 3 পাচ্ছি এখান থেকে আমরা 69 পাচ্ছি এখান থেকে 1596, 13 দ্বিগুণ হচ্ছে এখান থেকে আমাদের 26, তো প্রায় 6 দিয়ে যাচ্ছে, তো এটা 136 হচ্ছে তো মনে হয় নাকি। 266 × 6 মানে 36-এ 6, 3 36 3 39-এ 9, 3, হ্যাঁ তাই তো হচ্ছে 136 হচ্ছে। 17 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 17 হচ্ছে, আচ্ছা 34 চলে যায়, এটা 34, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তক্ষেত্রে খোদাই করা এমন বৃহত্তম বৃত্তের পরিধি নির্ণয় করো যার মাত্রা এত এবং এত। দেখো এইরকম হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এরকম হচ্ছে একটা আয়তক্ষেত্র, এইটা হচ্ছে 114, এটা 114, এটা 63, এটা 63। তো সব থেকে বড় বৃত্ত যাই করি না কেন তার যে এই যে ব্যাসটা 2r কিন্তু 63-এর সাথে সমান হচ্ছে, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 63/2। তার পরিধি কী হবে, তাহলে 2πr, 2 × 22-এর 7 ইন্টু হচ্ছে আর মানে 63/2, 2 2 কাটে, 7 দিয়ে কালো পাচ্ছি 9, 22 9 হচ্ছে 198 মিটার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নলাকার রডের বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল এত, রডটার দৈর্ঘ্য এত, রডটার ব্যাসার্ধ কত আমাদের বার করতে হবে। তো রড মানেই তো এটা আমাদের চোঙের মতো, তো বক্ষপৃষ্ঠ মানে কী হচ্ছে এখান থেকে 2πrh এর মানটা দেওয়া আছে এখান থেকে 4900, 2 × 22-এর 7, আর এর মানটা পাচ্ছি কত আমরা জানি না, এইচ এর মানটা কত এখান থেকে না 97 ইন্টু হচ্ছে 4900। তো এটা তো কাটাকুটি যাওয়ার কোনো প্রশ্নই হচ্ছে না, তাই না, সেক্ষেত্রে একটু ভাগ করে আমাদের দেখতে হবে, বিচ্ছিরি অবস্থা। তো 97, আচ্ছা এখানে 7 রয়েছে, 2 দিয়ে শূন্যটা থাকলে তো কাজে লাগবে আমাদের নাকি, আচ্ছা 4 দিয়ে একটু কাটা যাক। দেখো এখানে 2 দিয়ে, আচ্ছা আমি এক কাজ করি, এটা আমি 49 × 100 লিখি, তাহলে 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 50, এই 2 দিয়ে, আর এই 2 দিয়ে কালো এখানে 11 পাচ্ছি, এখানে কালো পাচ্ছি আমরা 25, তাহলে 49, আর সাথে পাচ্ছি এখানে আমরা 343 × 25 মানে 3 পয়সা 75, 5 হাতে রয়েছে 7, 4 পয়সা 100, আর সাথে হচ্ছে 100 সাথে 7 হাতে রয়েছে 10, 3 পয়সা 75, আর 10 হচ্ছে 85, 8575/97 ইন্টু হচ্ছে 11, তারপরে 7 7 9 16, 6 হাতে রয়েছে 1, 9 1 10, 1067। তো দেখো একটা জিনিস দেখো, 6 তো হবে না তাই না, 1067 যদি আমি একটু ইন্টু 8 করি কত যাচ্ছে এখান থেকে, 7 56, 6 হাতে রয়েছে 5, 6 48 মানে 53, 3 5 8 1 8, দেখো 8 পয়েন্ট সামথিং তো হবেই হবে তাই না, আর কতটা যাবে, আচ্ছা আমি ভাগ করে দেখতেই হবে, একটু কিছু করার নেই। তো 8 দিয়ে করলে হচ্ছে 8536 মানে 39 পাচ্ছি এখান থেকে আমরা, পয়েন্ট খায় 0, তারপরে 0, দেখো 8.0 আসছে মানে কোনটা হবে, অপশান ডি হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বৃহত্তম সংখ্যা যেটি দিয়ে এত এবং এতকে ভাগ করলে 5 এবং 3 ভাগশেষ পাওয়া যেত, সেটা হচ্ছে কোনটা। সব থেকে বেস্ট হচ্ছে 93 থেকে 5 এবং 190 থেকে 3টাকে আগে বাদ দিয়ে দাও। তো এখানে পাচ্ছি আমি 88 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি কত না 187 পাচ্ছি। তো এদের মধ্যে HCFটা কত, অপশান চেক করো, 21 দিয়ে তো যায় না, 17 দিয়ে যায় না, 14 দিয়ে যায় না, 11 দিয়ে কিন্তু যায়, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন বিক্রেতা প্রতিটা কমলালেবু এত টাকা দরে বিক্রি করে এবং 75% লোকসান করে, যদি তিনি 75% লাভ করতে চান তাহলে প্রতিটা কমলালেবু কত দামে বিক্রি করবেন। তাহলে এসপি কত 29, এটা করে কিন্তু তার 75% লোকসান হয়েছে, তাহলে সিপি কত এখান থেকে না 29 × 100 বাই হচ্ছে 25, এখন সে কিন্তু 75% লাভ করতে চায়,
তাহলে এসপি কত হবে এখান থেকে না 29 ইন্টু হচ্ছে 100/25 ইন্টু 175 বাই হচ্ছে 100, এটা একটা কাটে 25 দিয়ে কাটা হচ্ছে আমার এখান থেকে 7 19 কত হচ্ছে 7 3 6 14 20 203, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন দোকানদার তার পণ্যের ক্রয়ের ওপর X% চিহ্নিত করে এবং 60% ছাড়ে বিক্রি করে। যদি সে 84% লাভ করে তাহলে X এর মানটা কত? ঠিক আছে, সাপোজ ধরলাম যে সিপি হচ্ছে আমার এখানে 100, তাহলে এমআরপি বা এমপি কত আমার এখান থেকে 100 প্লাস এক্স, কারণ এটা X% বাড়িয়ে করছে, এর ওপর 60% ছাড় দিচ্ছে, তাহলে এসপি কত হচ্ছে এখান থেকে 100 প্লাস এক্স ইন্টু 40 বাই হচ্ছে 100, এটা হচ্ছে এসপি। আর বলছি 84% তার লাভ হচ্ছে, মানে এটা হচ্ছে আলটিমেট কত না 184, তাহলে এটাও এসপি এটাও তো এসপি, দুটো সমান করে দিই আমরা, তাহলে কী দেখি 100 প্লাস হচ্ছে এখান থেকে এক্স ইন্টু 4/10 ইন্টু হচ্ছে 184, 4 দিয়ে কাটা পাচ্ছি আমরা 4 4 16, 2 4 6 24, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 460 মাইনাস 100, তার মানে এখানে পাচ্ছি আমি 360, এক্সের মানটা হচ্ছে 360, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি প্রস্তুতকারক 10% লাভ করে, পাইকারি বলছে 15% লাভ করে এবং খুচরো বিক্রেতা 28% লাভ করে, তাহলে একটা টেবিলের উৎপাদন খরচ নির্ণয় করো যার খুচরো মূল্য গ্রাহকের জন্য এত টাকা। আমি সাপোজ ধরলাম যে প্রোডাকশান কস্ট হচ্ছে আমার ধরলাম পি, তার উপর লাভ কত হচ্ছে না 10% লাভ, মানে হচ্ছে 110/100, তার মানে 11/10 লিখতে পারি আমরা। ঠিক আছে, তারপরে কত না 115/100, এখান থেকে পাচ্ছি আমি 115/100 লাভ হচ্ছে, তারপর হচ্ছে এখান থেকে 128/100, এই করে ফাইনাল দাম দাঁড়াচ্ছে কত এখান থেকে না 75,900। ঠিক আছে, আচ্ছা আমি এখানে কাটাকুটি করার চেষ্টা করবো যতটা পারা যায়, 759 ইন্টু হচ্ছে এখান থেকে 100টা রাখি, আচ্ছা 5 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 23, 5 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 20 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আচ্ছা 20 মানে 4 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 4 3 4 2 4 5 হচ্ছে 20। আচ্ছা এবার আমাদের দেখতে হবে আর কিছু কাটাকুটি যায় কি, 4 একটু কাটাকুটি তো যায়, 4 8 32, 4 25 এটা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর কিছু কাটাকুটি যাবে না, তাহলে পির মানটা কত হচ্ছে এখান থেকে 25 রয়েছে, আর তলায় দেখো 1000 রয়েছে, 25 আর 5 কত হচ্ছে এখান থেকে না 125, তাহলে 759 ইন্টু 5 ইন্টু 25, এই গুণটা আগে আমাকে করতে হবে। 5 35 5 4 5 5 25 4 29 9, হাতে রয়েছে 2, 5 সাথে 35 37 ইন্টু হচ্ছে 25, 5 পরিসংখ্যান হচ্ছে 125 5, হাতে রয়েছে এখান থেকে 12, 9 পরিসংখ্যান হচ্ছে 225, আর 12 পাচ্ছি 237 5, এখান থেকে 237 7 বসবে, তো 7, হাতে রয়েছে এখান থেকে 23, 7 পরিসংখ্যান হচ্ছে 175, আর 23 পাচ্ছি এখান থেকে আমরা 5 3 8 19, মানে এখানে 8 থাকছে, এখানে থাকছে আমার 19, 75 আর 19 পাচ্ছি এখান থেকে আমরা 94, 94875, এটা হলো আমার টোটাল গুণটা হলো, পাশে দুটো শূন্য, 23 আর 11তে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 253 ইন্টু হচ্ছে 8, মানে 3 24 4, হাতে রয়েছে এখান থেকে 2, 8 পরিসংখ্যান 200, আর 2 পাচ্ছি এখান থেকে আমরা 202, মানে 2024। এখন দেখো 6 দিয়ে গুণ করলে তো অনেক বেশি আছে, তাহলে প্রথম অপশানটা হবে না। 5 দিয়ে গুণ করে দেখো 5 কুড়িং 100, মানে অনেকটা বেশি, এটাও তো হবে না। 4 কুড়িং করে দেখো 4 কুড়িং 80 হচ্ছে, যেটা কাছাকাছি। 5 দিয়ে করে দেখো এটাও কিন্তু আবার মানে 5 কুড়িং 100 হচ্ছে, দেখো এখান থেকে কিন্তু এই 9487 মেনে থাকলে আমাকে 4 খাওয়াতেই হবে, 4 খাওয়াতেই হবে, মানে আমাদের অ্যান্সার কোনটা হবে এখান থেকে অপশান সি ছাড়া আর কী বা হবে। ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, প্রথমতে বলছে এখানে মিডিয়ান নির্ণয় করতে হবে, তাই জন্য কী করবো আমরা প্রথমে ছোটো থেকে বড় আকারে সাজাবো, সব থেকে ছোটো এখানে 18 আছে, নেক্সট হচ্ছে এখানে আমাদের আছে 28 আছে, এখান থেকে 18 পরে 28, তারপরে হচ্ছে এখান থেকে 33 আছে, এখান থেকে 3-এর কোটাতে আর কিছু আছে এবার নেই, 40-এর কোটাতে কী আছে এখান থেকে 49 রয়েছে, এখান থেকে 49-এর পর রয়েছে এখান থেকে আমাদের 52 রয়েছে, 52-র পর এখানে 54 রয়েছে, 55 রয়েছে, 56 রয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপর রয়েছে এখান থেকে 60, তারপর 61, তারপর হচ্ছে 80, 60 61 80, তো এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, এখান থেকে 5টা বাদ দিয়ে দাও, মাঝখানে কে আছে 54 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে,
নিম্নের কোন সংখ্যাটা 47 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, তো একটা জিনিস দেখো, 47-এর মধ্যে তো কোনো রকম কোনো 2, 3 তো নেই, তাই না? তাহলে 4 থাকা মানে দেখো 2 দিয়ে তো যেতেই হবে, তো এটা তো হবেই না। 6 থাকা মানে দেখো এটাও কিন্তু আমার 2 দিয়ে যেতে হবে না। 5টা কিন্তু হলেও হতে পারে, কারণ ইন্টু 5 করলে কিন্তু এটা আমাদের মধ্যে আসে। আর দেখো 16টাও কিন্তু এখানে আমাদের যায় না, তাহলে অ্যান্সার কী হবে? 3995। প্রথম আমাদের ধারণাটা এটাই হবে। আর এবার একবার চেক করেও দেখেও নিতে পারি আমরা এটাকে, 47 ইন্টু 5 করলে পাচ্ছি আমরা 6, 47 ইন্টু 6 করলে পাচ্ছি আমি 6তে বেড়েছে 2, 4, 24, 4-এ হচ্ছে এখান থেকে 8 যাবে, 7-এ যাচ্ছে এখান থেকে 7 49, 9 হাতে 4, 4 সাথে 28, 4 হচ্ছে 32, আচ্ছা 47, 8-এ 56, 6, 5, 4, 32, 5 হচ্ছে 37। তো এটা আমাদের বলতে গেলে এটা দিয়ে যাচ্ছে 376, 3, 2, 5 কত যাচ্ছে, এটা 5 দিয়ে যাচ্ছে, তো মিলে যাচ্ছে এটা, তাহলে 3995 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে? দুটো ট্যাপ একটা ট্যাঙ্কে যথাক্রমে 2 ঘন্টা এবং 64 ঘন্টায় পূর্ণ করতে পারে। তৃতীয় ট্যাপটা 2 ঘন্টায় এটা খালি করতে পারে। যদি সমস্ত ট্যাঙ্ক একসাথে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কের অর্ধেকটা পূর্ণ হতে কত সময় লাগবে? সাপোজ প্রথম দুটো পাইপ হচ্ছে এ বি, আর শেষ পাইপটা হচ্ছে এখান থেকে সি। এ পাইপ 2 ঘন্টায়, বি পাইপ 64 ঘন্টায়, আর সি পাইপ 2 ঘন্টায় খালি করতে পারে। তাহলে এখান থেকে 64 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক বা এলসিএম বলতে পারি। তাহলে আমি এখানে বলতে পারি যে এর এফিসিয়েন্সি কত না 32, এটার ক্ষেত্রে কত না +1, এটার ক্ষেত্রে কত না -32। তাহলে যখন তিনটে যখন একসাথে চলে তখন কী হচ্ছে না প্রত্যেক ঘন্টাতে কত ফিল আপ হচ্ছে? 32 + 1 -32, তার মানে 1 করে কিন্তু ফিল আপ হচ্ছে প্রতি ঘন্টায়। এখন আমাদের কী বার করতে হবে? রিকোয়ার্ড টাইম যখন ট্যাঙ্কের অর্ধেকটা মানে 64 হচ্ছে 1/2, এই কাজটা আমাকে করতে হবে। এফিসিয়েন্সি কত হচ্ছে না 1 হচ্ছে তলায়, এই হচ্ছে এফিসিয়েন্সি, 3 জনের এফিসিয়েন্সি এইটা। তা কত হচ্ছে না 32/1 মানে 32 ঘন্টা আমার সময় লাগবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে হাজির করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।